একজন প্রশ্ন করেছেন যে হুজুর, কোটিপূর্ণ পশু দ্বারা কি কুরবানি হবে? এখন কোটিপূর্ণ পশু বলতে কেমন পশু এটা আমাদেরকে আগে বুঝতে হবে। অনেকে প্রশ্ন করেছেন যে হুজুর, ন্যাংরা খোড়া বা অন্ধ বা লেজ কাটা, কান কাটা, শিং ভাঙা এমন পশু দিয়ে কুরবানি হবে? এই জায়গায় একটি বিষয় আছে। আল্লাহ রসুলের জামাতা হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর, খোড়া বা ন্যাংরা পশু দিয়ে কি কুরবানি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার প্রাণের সাহাবী, আমার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা, অবশ্যই ন্যাংরা বা খোড়া পশু দিয়ে কুরবানি হবে। যে পশুটি কুরবানির স্থানে নিজে হেঁটে আসা পর্যন্ত, মানে কুরবানির স্থানে যে পশুটা হেঁটে আসতে পারবে, সেই জায়গা পর্যন্ত আসতে পারলে সে পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে বা কুরবানি হবে। এখন ন্যাংরা এমন ন্যাংরা যে এমন পশু আছে যে 3 পায়ে চলাফেরা করে, 3 পায়ে হাঁটে, সেই পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয় বা কুরবানি হবে না। বিষয়টা বুঝতে পারবেন যে 4 পা, কিন্তু সে 1 পায়ে চলাফেরা করতে পারে না বা 1 পায়ে হাঁটা চলা করতে পারে না, 3 পায়ে হাঁটে বা চলে, সেই পশু দ্বারা কুরবানি হবে না। আরেকটি বিষয়, যে পশুর শিং কাটা, শিং ভাঙা বা লেজ কাটা বা কান কাটা, এই পশু দ্বারা কি কুরবানি হবে? এই জায়গায় একটি বিষয় আছে যে কোনো পশুর শিং যদি 3 ভাগের 1 ভাগ ভাঙা থাকে, 2 ভাগ ভালো থাকে, ভালোভাবে বুঝবেন বিষয়টা। যদি কোনো পশুর শিং 3 ভাগের 2 ভাগ ভালো থাকে, 1 ভাগ ভাঙা থাকে, তাহলে সেই পশু দ্বারা কুরবানি করা যাবে। কিন্তু এমনটা নয় যে 3 ভাগের 2 ভাগই ভাঙা কিন্তু 1 ভাগ ভালো, সেই শিং ভাঙা পশু দ্বারা কুরবানি হবে না। লেজ বা কান কাটা, লেজ আর কানের ক্ষেত্রেও তাই। 3 ভাগের 1 ভাগ যদি ভাঙা থাকে, 2 ভাগ ভালো থাকে, সেই লেজ কাটা বা কান কাটা পশু দ্বারা, কোটিপূর্ণ পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে বা কুরবানি হবে। কিন্তু 3 ভাগের 2 ভাগই যদি কান বা লেজ কাটা থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই পশু কুরবানি করা যাবে না। আরেকটি বিষয়, অনেকে প্রশ্ন করছেন যে হুজুর, অল্প টাকার মধ্যে অনেকে আছেন, অনেক মানুষ আছেন আমাদের বাংলাদেশের, যে একটু মানে রোগাক্রান্ত পশু বা শুকনো মানে হাড্ডি দেখা যায় এরকম কিছু পশু ক্রয় করে অল্প টাকার বিনিময়ে। অল্প টাকার বিনিময়ে যখন ক্রয় করে, সেই অর্থ দিয়ে, অল্প অর্থ দিয়ে ক্রয় করে কুরবানি করে। শুষ্ক মানে হাড্ডি বের হয়ে গেছে, চলতে পারে না ঠিক মতন, দুর্বল পশু, এই সমস্ত পশু দ্বারা কুরবানি করা যাবে না, কুরবানি হবে না। বিষয়টা বুঝতে পারছেন যে অনেক আছে কিন্তু টাকা বাঁচানোর জন্য অল্প টাকার মধ্যে যে একটু দুর্বল পশু কিনে, শুকনো মানে চলতে পারে না, দুর্বল, পায়ে বল নেই, শরীরে বল নেই, এরকম পশু দ্বারা কিন্তু কুরবানি হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহর হাবিব যখন তিনি কুরবানি করতেন, সবচাইতে সুস্থ, মোটা, তাজা, সুন্দর গঠনের পশু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করে থাকতেন। এই জন্য আমরা যত টাকাই লাগুক না কেন, আমরা ভালো পশু, সুস্থ এবং সবল, মোটা, তাজা, ভালো দেখে আমরা কুরবানি করবো। আল্লাহ রাসূলের সুন্নাহ মেনে আমরা কুরবানি করবো ইনশাআল্লাহ।